আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আফরোজা ইতি, ব্লগ বাই আফরোজা থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, জানো 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো তারপর আজকে আমাদের বাসায় কিছু গেস্ট আসবে, তাদের জন্য কিছু রান্না বান্না করতে হবে। তো সকাল দিয়ে আমরা শুরু করলাম। আজকে আমাদের রান্না হবে কি জানো, মুরগি হবে, গরু হবে, তারপরে মাছ ফ্রাই হবে, মোটামুটি আরও টুকটাক কিছু হবে। স্পেশালি আজকে আমি তোমাদের সাথে মুরগির রোস্ট শেয়ার করব। তো সকালবেলা আগে নাস্তাটা করে নেই, চলে এসে সবাই যার যেটা খুশি সেটা দিয়ে নাস্তা করবে। তো আমি কিন্তু কলা দিয়ে রুটি খেয়েছি, সাথে আছে দুধের ছানা এবং সাথে আছে মিষ্টি। তো সবাই যে যার মতো খুশি মতো নাস্তা করে নিলাম। তো নাস্তা শেষ, এখন আমরা চলে যাব রান্নাঘরে। তাহলে চলে যাওয়া যাক রান্নাঘরে। কী রান্না করব দেখে নিই। ফার্স্টেই আমরা দেখো এই মুরগিগুলোকে প্রসেস করে লবণ, হলুদ, কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি চুলাতে যাচ্ছি, তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে আমি আস্তে আস্তে মুরগিগুলোকে ভেজে নিই। একদম বেশি কড়া ভাজাও যাবে না, আবার একটু কমও ভাজা যাবে না, মিডিয়াম করে ভেজে নেব, জাতিটা দিয়ে সুন্দর করে রোস্ট বানানো যায়। তো এখন আমি মুরগিগুলো ভেজে নিচ্ছি। আর চলে আসো আজকে তোমাদের সাথে কিছুটা সময় গল্প করি। ইদানিং আমি দেখতেছি ফেসবুকে বলো, ইউটিউবে বলো, সব জায়গাতে একটা কথা ছড়িয়ে ছিটিয়ে আছে। আর সেটা হচ্ছে কি, মেয়েরা কোথায় আটকায়? কেন রে বাবা মেয়েরা আটকাবে? মেয়েরা আটকাচ্ছে না তো, তারা দিব্যি সব কিছু করে যাচ্ছে। তবে এটা বলতে পারো, মেয়েরা কিন্তু ভালোবাসায় আটকায়, মেয়েরা মায়া মমতায় আটকায়। কেননা দেখো, একটা মেয়ে যতদিন পর্যন্ত বাবার সংসারে থাকে সে রাজকন্যা। আর এই রাজকন্যা যখন কারোর সাথে বিয়ে হয়ে যায়, সে আরেকটা সংসারে চলে যায়, একটা মানুষকে ইনভলভ করে সেই সংসারটাকে টিকিয়ে রাখে, সংসারটাকে ভালোবাসে, স্বামীটাকে ভালোবাসে বলেই কিন্তু তার বাবা মাকে সেও মা বাবা বলেই কিন্তু ডাকে। তারপরে দেখো, ধরো আমার কথাই বলি, স্বামী সংসারটাকে গুছাচ্ছি তাকে ভালোবেসে, বাহিরে কাজ করতেছি স্বামীকে ভালোবেসে, যাতে স্বামীর একটু সেভ হয়। করতে পারতাম স্বার্থপরের মতন, স্বামীকে আমার তো অনেক আছে, স্বামীর কাছে না থাকলাম, চলে গেলাম, দিব্যি চলে যাবে। কিন্তু না, ভালোবেসেই কিন্তু স্বামীর সব কাজ করি, স্বামীকে সহযোগিতা করি। শুধু আমি নই, প্রত্যেকটা বোন বলো, মা বলো, নারী জাতি ভালোবাসা এবং মায়ার টানেই কিন্তু একটা সংসারকে গুছগাছ করে রাখে। কিন্তু তথাকথিত কিছু নারীবাদী আছে যারা বলে কয়ে বেড়াচ্ছে স্লোগান দিয়ে দিয়ে স্বাধীনতা চাই। আরে বাবা, স্বাধীনতা কী আগে তো সেটা জানতে হবে। স্বাধীনতা মানে এই নয় যে আমাকে মডার্ন হয়ে জামা কাপড় পরলে পরলাম, না পরলে নাই, রাস্তায় দাঁড়িয়ে হাজারটা ছেলের সাথে আড্ডা মারা, রাতের বেলা ড্রিঙ্ক করে ঘরে ফেরা, এসব নয় স্বাধীনতা। তুমি গিয়ে দেখো, যেই মেয়েরা, যেই নারীরা বা যেই লোকেরা এই স্বাধীনতা বলে বলে মেয়েদের আটকানোর কথা বলে বলে বেড়াচ্ছে, তাদের কিন্তু সংসার নেই, ঘর নেই, তারা শান্তিতে নেই। তারা তো নিজেরা শান্তিতে থাকে না, সেই জায়গায় অন্যদেরকেও শান্তিতে থাকতে দিতে চায় না। আর সেই কারণেই এত এত কথা তারা বলে বেড়াচ্ছে। তো যাই হোক, আমি ছোটো মানুষ, আমার মতে যতটুকু বুঝার ছিল আমি ততটুকু বলেছি। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার রোস্টটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি। এরপর আমি এটার মধ্যে দিয়ে দিব দুধ। এখন আমি রোস্টটা রান্নার জন্য রেডি করতেছি। তো এর ভিতরে এখন আমি আমার মশলা যা যা লাগে দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা, আদা রসুনের পেস্ট, লবণ, মোট কথা হলুদ ছাড়া সব কিছুই আমরা এটার মধ্যে দিয়ে দেব।
তো চলো দেখো, একে একে আমি এগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু তোমাদেরকে ভালোবেসেই ভিডিওটা শেয়ার করতেছি। আমার পরবর্তী যারা বোন আছো, ভাবি আছো, তাদের জন্য। আর পুরনো যারা আছো, একদিন আমিও তোমাদের কাছ থেকে শিখে নিয়েছি। আজ আমি ভালো রান্না করতে পারি, সেটা তো তোমাদের অবদান আছে। আর তাই নতুন যারা আছো, যারা এখনও জানো না কীভাবে রোস্ট করতে হয়, নতুন বিয়ে হয়ে এসেছো, শ্বশুর শাশুড়ি সবাইকে করে খাওয়াতে হবে, গেস্ট আসবে খাওয়াতে হবে, তো দেখে নাও, দেখে দেখে তোমরাও শিখে নাও। তো আমি এখন দেখো বাদাম বাটা দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম। তারপর আমার রোস্টের যে মশলা আছে, এই মশলার মধ্যে কিন্তু সব কিছুই একসাথে থাকে। জয়িত্রী, জয়ফল, এলাচ, দারচিনি, বড় এলাচ, শাহি এলাচ, সব কিছু এখানে একসাথে বাটা আছে। তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি লেমন জুস, লেবুর রস, এগুলো পরিমাণ মতো দিয়ে দিলাম। তো এর ভিতরে আমি এখন কিছু মশলা বাকি ছিল, যেটা রোস্টের মশলা, এই মশলাটা আমি দিয়ে দিলাম। তো মোটামুটিভাবে এই মশলাটা ভালো করে কষিয়ে নিব। এর মধ্যে এখন আমি দিয়ে দিব এলাচ, দারচিনি, কিছু গোটা মশলা। তারপর আমি দেব এটার মধ্যে সস। ঠিক আছে, আমি এখানে টমেটোর সসটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন এই টমেটো সসটা দেওয়ার পরে একটু চিনি দেব। চিনিটা পরিমাণ মতো বুঝে দিতে হবে, কারণ সসটা কিন্তু মিষ্টি হয়, মোটামুটি টক ঝাল মিষ্টি হয়। এখানে আমরা কিন্তু সবগুলো মশলা একসাথে একটা বাটিতে আগে থেকে মিক্স করে নিতে পারতাম, সেটা করলে সুবিধা হয়। আর আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানে গরু দুধটাকে লিকুইড করে নিয়েছি পানির সাথে মিশিয়ে, কারণ গরুর দুধ দিলে অনেক সময় এগুলো ছানা ছানা হয়ে যায়, কিন্তু গরু দুধে কোনো প্রবলেম হয় না। তো আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। দেন আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিব, কারণ এই পানিটা যখন ফুটে আসবে তার মধ্যে আমি কিন্তু রোস্টের পিসগুলো দিয়ে দিব। তো তোমরা দেখো, আর আমার রান্নাটা কেমন হয়েছে, কেমন লেগেছে সব মিলিয়ে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে বোনকে একটা লাইক দিয়ে দেবে, আর একটু বেশি ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে দেবে। তোমাদের এই একটা লাইকে হয়তো তোমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার জন্য কিন্তু অনেক উপকার হবে। তোমার এই একটা লাইক, একটা কমেন্টের কারণে আমাকে আরও স্পৃহা যোগাবে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে রান্নাটা কেমন হয়েছে, কোথাও ভুল হলে ভুলটা ধরিয়ে দিবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবে, যাতে আরও যারা বন্ধুবান্ধব আছে তারাও দেখতে পারে। অ্যাকচুয়ালি আমি রান্নাটা সম্পূর্ণই আমার মতো করে করেছি। তো বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে রান্নাটা দেখানো হয়, তো সাজুগুজুর ব্যাপারটা আর কি, অ্যাটলিস্ট রান্নাটা একই রকম, সাজুগুজুর ব্যাপারগুলো একটু দেখা যায় এক এক জায়গায় এক এক রকম হয়। আমি কোনো রকমের সাজুগুজু করিনি বলতে পারো, একদম সরাসরি তোমাদেরকে হাঁড়ি থেকে ধরে ধরে দেখিয়ে দিয়েছি। তো আমার দেখো রোস্টটা কিন্তু হয়ে এসেছে। আর ওইদিকে আমরা পোলাও রান্না করেছি, এগুলো পোলাওয়ের মধ্যে আমরা কিন্তু আলুর বোখরা দিলাম, আর আমাদের ঘি তৈরি করা ঘি দিলাম। তো এই রান্নাগুলো আমি আগেও দেখিয়েছি তোমাদেরকে, যার কারণে এটার আমি ভিডিওতে নেইনি। তো শুধুমাত্র আজকে আমি তোমাদেরকে রোস্টটা কীভাবে রান্না করেছি সেটাই দেখালাম। এটা হচ্ছে গরুর মাংস, আর এটা হচ্ছে তোমাদের ফিশ ফ্রাই। তো এই ছিল আমার আজকের মেনুতে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, বোনকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছ, আশা করি সবসময় এভাবে সাপোর্ট করে যাবে। এটা আমি বেরেস্তা বানিয়ে নিচ্ছি পোলাওয়ের উপরে দেওয়ার জন্য। আর আমি কিছু মরিচ আর পেঁয়াজ ভেজে নিয়েছিলাম মাছে দেওয়ার জন্য,
যদিও সেখানে আমি কিছু তোমাদেরকে বলিনি, আশা করি দেখেছো এবং বুঝতে পেরেছ। তো আজকে আমি আর বেশি কথা বাড়াবো না, এমনিতেই বলে আমি একটু কথা বেশি বলি। তো যাই হোক, আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যেহেতু এখন ডেঙ্গু মশার উপদ্রব বেশি, সবাই শরীরের প্রতি খেয়াল রাখবে আর অবশ্যই মশারি টানিয়ে ঘুমাবে রাতের বেলা, ঠিক আছে? কারণ একটু অসতর্কতা জন্য কিন্তু আমাদের বড় বড় বিপদ হতে পারে। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।